হ্যালো, আসসালামু আলাইকুম। ফেইলুয়ার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভেক্টর। তো আমরা নর্মালি এইচএসসি প্রিপারেশন যে ব্যাচটা আছে, বিশেষ করে যারা এবার আমরা এইচএসসি পরীক্ষা দিব তাদের জন্য আজকে আমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে একটু ট্রাই করব। তো আজকে আমরা প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভেক্টর। তো ভেক্টর থেকে নর্মালি সিকিউ এবং এমসিকিউ সাথে ক এবং খ নাম্বার টাইপের কী কী কোশ্চেন আসে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা পার্ট আছে, প্রথম টাইপটা, সেটাকে আমরা বলতেছি একটা হলো স্কেলার, একটা হলো ভেক্টর। এখান থেকে নর্মালি আমাদের পরীক্ষা এমসিকিউ চলে আসে এবং অনেকেই আমরা এখানে এসে কী করে থাকি, ভুল করে থাকি। আমাদের একটা কোশ্চেনে এমসিকিউ দেওয়া থাকবে যে এটা আসলে নিচের চারটা অপশনের মাঝে কোনটা ভেক্টর রাশি অথবা কোনটা স্কেলার রাশি। তো তারপরেও হচ্ছে আমরা হচ্ছে কী করতে পারি, এখান থেকে ভুল করে ফেলি থাকি, যদিও আমরা এটা ক্লাস 9-10 শিখে আসি। সো আমরা একটা এখানে ছন্দ দিয়ে মুখস্থ করার ট্রাই করব, সেটা হচ্ছে যে কোনগুলো ভেক্টর রাশি। ছন্দটা হচ্ছে এরকম যে ভবে সকল প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, এরকম টাইপের একটা ছন্দ আছে। এই ছন্দ দিয়ে আমরা কি করব, যতগুলো ভেক্টর রাশি আছে এই ভেক্টর রাশিগুলোকে আমরা কি করতে পারি, আমাদের বই লেভেলে যতগুলো ভেক্টর রাশি আছে এগুলো আমরা কি করতে পারি, মনে রাখতে পারি। যেমন ভতে আমরা মনে রাখতে পারবো এটা হচ্ছে ভরবেগ, বেতে হলো গিয়ে হচ্ছে বেগ, শতে হলো গিয়ে হচ্ছে সরণ, কতে হচ্ছে গিয়ে হচ্ছে কার্ল, লতে হলো গিয়ে হচ্ছে লব্ধি, পতে হলো প্রাবল্য, ওতে হলো গিয়ে হচ্ছে ওজন, ততে হলো গিয়ে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে গিয়ে হচ্ছে মন্দন, ভতে হচ্ছে ভ্রামক যেটাকে আমরা বলি বলের ভ্রামক, স থেকে আমরা কি বলি হচ্ছে সান্দ্রতা, টতে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে যে টর্ক। ওকে, তো আমাদের নর্মালি যেই বইয়ে যেই কনসেপ্টগুলো আছে বা আমরা যে শর্ট সিলেবাসে যেই টাইপের ভেক্টর রাশিগুলো আছে নর্মালি এই এতটুকু পর্যন্ত পড়লেই আমাদের কাভার হয়ে যায়। এইদিকে হচ্ছে আমরা এগুলোকেও চাইলে লিখতে পারি, বাট এগুলো নর্মালি দেখা যায় হচ্ছে আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো ছিল যেগুলো আমরা পড়ি নাই ওগুলো দিয়ে আমরা হচ্ছে এখানে ফেলতে পারি, বাট আমাদের পরীক্ষায় নর্মালি এই টাইপের কোশ্চেনগুলোই আছে কি এমসিকিউতে অপশন হিসেবে দিয়ে দেয়। ওকে, এরপরে আমরা আসি যেটা আসি হচ্ছে টর্ক। টর্ক হলো কি, টর্ক টাউ সমান আছে আর ক্রস এফ। তো এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসে, একটা হলো কি এফ ক্রস আর, আর একটা হলো কি হচ্ছে আর ক্রস এফ। এখানে অনেকেই কী হয়ে যায়, কনফিউশন লেগে যায়। সো আমরা এটা একটু ভালো করে মনে রাখার ট্রাই করবো। এটা গেলো হচ্ছে টর্ক। এরপর হচ্ছে কি কৌণিক বেগ এবং রৈখিক বেগের মাঝে একটা সম্পর্ক আছে, সেটা হলো যে ভি সমান হচ্ছে ওমেগা ক্রস আর, এবং এইখানেও মাঝে মাঝে এরকম দেয় আর ক্রস ওমেগা, এবং এইটা নিয়েও স্টুডেন্ট কী হয়ে যায়, কনফিউশনে পড়ে যায়। সো আমরা একটু ভালো করে মনে রাখবো ভি সমান হচ্ছে কত, আর ক্রস এফ, সরি ভি সমান হচ্ছে ওমেগা ক্রস আর। ওকে, দেন এবার আমরা আসি যেটা সেটা হচ্ছে একক ভেক্টর, এবং এই একক ভেক্টরের ইংরেজি নাম হচ্ছে কিন্তু কি ভেক্টর, ইউনিট ভেক্টর। মাঝে মাঝে আমাদের পরীক্ষায় একক ভেক্টর কথাটা না বলে কি দেওয়া থাকে, ইউনিট ভেক্টর দেওয়া থাকে। মানে ভেক্টরের যে ইংলিশ নামগুলো আছে আমরা কয়েকটা মনে রাখার ট্রাই করব, তার মধ্যে একটা আমাদের লাগবে যেটা হচ্ছে যে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা কী ছিল, যে ইউনিট ভেক্টরটা ছিল কোনো একটা ভেক্টর এ আছে, তাকে যদি আমি তার মান দ্বারা কী করে দেই, ভাগ করে দেই, তাহলে আমরা কি পাই, ইউনিট ভেক্টরটা পেয়ে যাই। তবে এইখানে একটা কন্ডিশন আছে, সেই ভেক্টরটার মান কখনোই কি হতে পারবে না, 0 হতে পারবে না। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের একক ভেক্টর। দেন আসি বি প্রতীপ ভেক্টর। এখান থেকে পরীক্ষা একটা এমসিকিউ আসে, একটা হলো কি বি প্রতীপ ভেক্টর, যার ইংরেজি নাম হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর। যেমন ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এটা হলো 5i ভেক্টর, এবং বি একটা ভেক্টর যদি 1/5i হয়, তাহলে এই দুটো ভেক্টর আছে পরস্পরের বি প্রতীপ ভেক্টর। এটা কিভাবে বুঝবো, এর যে মান থাকবে এখানে যে কনস্ট্যান্টটা থাকবে এটা তার উল্টাটা থাকবে, এবং এটার সাথে আমরা মাঝে মাঝে মিলে গুলাই ফেলি, সেটা হচ্ছে যে ঋণ ভেক্টর। ঋণ ভেক্টর, ঋণ ভেক্টর হচ্ছে কোনটা, ধরো এ একটা ভেক্টর আছে সেটা হলো যে 5i, আর বি একটা ভেক্টর হলো হচ্ছে -5i। তার মানে এখানে ভ্যালুগুলো সেম থাকবে, বা এর ডিরেকশনটা কি থাকবে, ভিন্ন থাকবে। যেমন ধরো আর একটা ভেক্টর আছে এরকম, এ একটা ভেক্টর নিলাম, ভেক্টরকে মাঝে মাঝে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় 2, 3, 4 এরকম নিলাম, তার মানে এটা হচ্ছে 2i + 3j + 4k। এবার আর একটা যদি ভেক্টর নেই বি ভেক্টর, সেটা হলো -2, -3, -4, তাহলে এই দুইটা ভেক্টর কিন্তু পরস্পরের হচ্ছে কি ভেক্টর,
প্যারালাল ভেক্টর, বাট এ যদি এইদিকে কাজ করে বি কাজ করবে হচ্ছে তার কোন দিকে, উল্টা দিকে। কারণ হচ্ছে কি এগুলো সবগুলো থেকে আমরা কি করতে পারি, মাইনাস কমন নিতে পারি। ওকে, তাহলে আমরা বিপ্রতীপ ভেক্টর এবং ঋণ ভেক্টর এই দুটো নিয়ে আলোচনা করলাম। দেন হচ্ছে আমরা কি করব, ডট গুণফল। এই ডট গুণফল থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, যেমন হচ্ছে এ ডট বি সমান আমরা নর্মালি কি জানি, এ বি কস থিটা। এবং এটা কিন্তু কি করে, বিনিময় সূত্র মেনে চলে। আমাদের মনে রাখতে হবে এটা আসলে কি মানে চলে, বিনিময় যে সূত্রটা আছে এটা কিন্তু বিনিময় সূত্র মেনে চলে। এবং এ ডট বি সমান হচ্ছে কত, এ বি কস থিটা। এখান থেকে আমরা নর্মালি কি করি, দুইটা ভেক্টর, একটা যদি এ হয়, এটার একটা ভেক্টর যদি বি হয়, তাহলে তার যে মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল আছে সেটা আমরা কি করতে পারি, বের করতে পারি। এবং এখান থেকে কিন্তু আমাদের অভিক্ষেপের যে কনসেপ্টটা আছে, অভিক্ষেপ, এটা পরীক্ষায় এমসিকিউ আসে এবং মাঝে মাঝে রিটার্নও চলে আসে। তো অভিক্ষেপটা কি, অভিক্ষেপটা অ্যাকচুয়ালি হচ্ছে ছায়া। তো অভিক্ষেপ হলো কি, এ ভেক্টর বরাবর বি ভেক্টর অভিক্ষেপ, একটা কি ছিল এ কস থিটা, আর একটা হলো কি বি কস থিটা। সো এই কস থিটা মানে ডট কনসেপ্ট থেকে আমরা ভালো করে কি করব, যে দুইটা ভেক্টর কখন ডট হবে, তার মানটা কীভাবে আসে, এবং দুইটা ভেক্টর এ ডট বি ইকুয়াল টু যদি কি হয় 0 হয়, তখন আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরকে কি বলি, লম্ব বলি। এবং দুইটা ভেক্টর কখন প্যারালাল হবে বা একই দিকে থাকবে, এগুলো আমরা চালিয়ে হচ্ছে ডট প্রোডাক্ট দিয়ে কী করতে পারি, বলে দিতে পারি। ওকে, এরপর আসে সেটা হলো যে ক্রস ভেক্টর। ডট ভেক্টর গেল, এবার ক্রস ভেক্টর থেকে নর্মালি কী টাইপের কোশ্চেন আসে, এ ক্রস বি সমান আমরা নর্মালি কী জানি, যে ইটা এ বি সাইন থিটা। এটাতে মাঝে মাঝে পরীক্ষা এমসিকিউ যেটা দিয়ে দেয় যে এ ডট বি তোমার কাছে দেওয়া আছে সামথিং ভ্যালু, এ ক্রস বি দেওয়া আছে তোমার কাছে কিছু একটা ভ্যালু, তোমাকে বলা হলো এদের অ্যাঙ্গেলটা বার করো। সো এটা তেমন কিছুই নাই, এ ডট বি সমান এ বি কস থিটা, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, দুটাকে ভাগ করে দিলেই আমরা আসলে ট্যান থিটা চলে আসবে, অ্যান্ড দেন এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বার করতে পারবো। ওকে, এ ক্রস বি সমান হচ্ছে কত, এ বি সাইন থিটা। এই এ ক্রস বি সমান আবার হচ্ছে কি লেখা যায়, মাইনাস বি ক্রস এ। তার মানে এখানে একটা সামনে কি চলে আসে, মাইনাস চলে আসে, এবং এরা কিন্তু কখনোই কী করে না, বিনিময় সূত্র মেনে চলে না। এবং কোনো একটা ভেক্টরকে যদি তুমি তার সেম ভেক্টর দ্বারা ক্রস করো, তাহলে ভেক্টরটা পাবা হচ্ছে শূন্য ভেক্টর। এবং কোনো একটা ভেক্টরকে যদি ওই ভেক্টর দ্বারা ডট করো, তাহলে এখানে কি হয়ে যাবে, তার যে মানটা আছে তার মানের বর্গ হয়ে যাবে। এবং যে কোনো ভেক্টর, ধরো এ একটা ভেক্টর আছে 2, 3, 4, তাহলে তার মানটা হবে কত, √2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার। তো এইভাবে আমরা ভেক্টরের মান বার করি, এবং ক্রস ভেক্টর এবং ডট ভেক্টরগুলোকে কীভাবে ইউজ করা যায় এই পার্টটা আমরা একটু ভালো করে পরীক্ষার জন্য দেখে নেব। দেন আসলে সেটা হলো যে দুইটা ভেক্টর যদি ক্রস আছে, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এটা যদি কি হয় 0 হয়, তাহলে আমরা বলবো এ এবং বি হচ্ছে পরস্পরের প্যারালাল ভেক্টর। এবং এখান থেকে একটা মাঝে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো কনফিউশনাল, যে দুইটা ভেক্টর প্যারালাল হলে নিচের কোনটি সঠিক। 1 নম্বর অপশনে দিলাম এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কত, 0, এবং 2 নম্বরে দিলাম এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, এবং 3 নম্বরে দিলাম হচ্ছে 1 এবং 2 নাম্বার দুইটাই সঠিক। তাহলে আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা করি সেটা হচ্ছে যে আমরা 3 নম্বরটা দেখাই দেবো, বাট আমাদের অ্যান্সার কিন্তু হবে কোনটা, এটা। কারণ হচ্ছে কি, একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর রাশি দ্বারা ক্রস করলে অবশ্যই একটা কি ভেক্টর তৈরি হয়, ভেক্টর রাশি তৈরি হয়। তো এইটা কিন্তু হচ্ছে কি শূন্য, বাট শূন্য কিন্তু অবশ্যই একটা কি রাশি, ভেক্টর রাশি। কিন্তু এইখানে কিন্তু আমার স্কেলার ভেক্টর দেওয়া আছে, বাট এখানে কিন্তু আমার কি হচ্ছে, শূন্য ভেক্টর দেওয়া আছে। এই কারণে এটার অ্যান্সার হবে অনলি বি নাম্বারটা। ওকে, তাহলে ভেক্টর ডট দেখলাম, ক্রস দেখলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কনসেপ্টটা আমরা মাঝে মাঝে বাদ দিয়ে দেই। তো আপেক্ষিক বেগটা আমাদের লাগবে। আপেক্ষিক বেগ থেকে আমাদের নর্মালি পরীক্ষায় এই টাইপের এমসিকিউ থাকে, যে ধরো এইদিকে কোনো একজন ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এদিকে আরেকজন 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এবং এদের মধ্যবর্তী কোণটা ধরে নিলাম হচ্ছে 60 ডিগ্রি। এখন এইটা পার্সন হলো এ, এটা হলো পার্সন বি। তোমাকে বলা হলো এর সাপেক্ষে আপেক্ষিক বেগ আমরা নর্মালি কখন ইউজ করে থাকি, সাপেক্ষে বা মনে হয় এরকম টাইপের যদি কথা থাকে, তাহলে আমরা আপেক্ষিক বেগটা ইউজ করে থাকি। মনে রাখবা, যার সাপেক্ষে তাকে আমরা কি করব, সবসময় উল্টাই দেব। যার সাপেক্ষে তাকে কি করতে হয়, উল্টাই দিতে হয়, উল্টাই দিব। যার সাপেক্ষে তাকে উল্টাই দেব। তাহলে এর সাপেক্ষে যদি এর আপেক্ষিক বেগ বার করতে চাই, এটাকে যা সিম্পলি আমরা কি করে দেব, 10 মিটার পার সেকেন্ডটা এইদিকে করে দেব। এবার এর মধ্যবর্তী কোণটা হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। এখন 5 এবং 10-এর সাপেক্ষে যেটা লব্ধি হবে, এটাই হলো কি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। এবং এই আপেক্ষিক বেগের কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কি করে থাকি, আমরা যে হচ্ছে সিকিউ লেভেলের একটা কোশ্চেন আসে, সেটা হলো কি যে বৃষ্টি এবং ছাতার যে ম্যাথটা আছে এখান থেকে বেশি চলে আসে। ওকে,
এবার আসি যেটা, সেটা হচ্ছে যে কৃত কাজ। কৃত কাজ থেকে পরীক্ষায় নর্মালি খ নাম্বারেরও কোশ্চেন আসে। সেটা হলো যে বল ডাব্লিউ সমান আছে কত এফ ইন্টু আর, এটা হচ্ছে কি স্কেলার গুণফল, ঠিক আছে। তো এখান থেকে খ নাম্বারে যে কোশ্চেনটা আসে সেটা হলো যে বল এবং সরণ দুইটাই ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কাজ কেন স্কেলার রাশি। তো এটা আমরা যেহেতু কি করি ডট গুণফল করি, কারণ কোনো একটা ভেক্টর রাশিকে আর একটা ভেক্টর দ্বারা ডট করলে অবশ্যই সবসময় কি পাওয়া যায়, স্কেলার রাশি তৈরি হবে। আচ্ছা, মাঝে মাঝে আরেকটা এমসিকিউ আসে যে কোনো একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দ্বারা যদি আমরা কি করি গুণ করি। এখন এখানে যদি গুণটা আমাদের স্পেসিফিকভাবে বলে দেওয়া না থাকে যে এটা আমার ডট গুণফল নাকি স্কেলার গুণফল, তাহলে আমাদের অপশনটা হবে কখনো অ্যান্সারটা কী হবে, কখনো কখনো স্কেলার, কখনো কখনো ভেক্টর। ওকে, তাহলে এটা গেল। এরপর আসে যেটা, সেটা আছে আমাদের এখান থেকে মাঝে মাঝে কাজ বার করতে দেয়। তো কাজ কি হয় যে কোনো একটা পয়েন্ট, ধরো এটা একটা পয়েন্ট P1, এই পয়েন্টে কোনো একটা বস্তু আছে, এখান থেকে আমি তাকে P2 পয়েন্টে নিয়ে গেলাম এবং এটাকে কী দেওয়া আছে 3 ডাইমেনশনালি 3টা পয়েন্ট দেওয়া আছে, একটা হলো 2, একটা হলো 3, একটা ধরে নিলাম 4, আর এটা দিলাম -2, 8, 6। তো এইখান থেকে এইখানে তাকে যখন আমি সরে নিয়ে গেলাম, এখানে আমার একটা বল নামে ভেক্টর রাশি দেওয়া থাকবে, তাহলে আমাকে বলা হবে এখানে কৃত কাজটা কত হবে। তো এই যে দেখো, এই পয়েন্ট থেকে যখন আমি এইখানে নিয়ে গেছি, তাহলে আমার অবস্থানের পরিবর্তনটা কোনটা হয়েছে সেটা হচ্ছে ডেল্টা আর। ডেল্টা হবে কি, আর হবে কি P2 ভেক্টর থেকে যদি আমরা কি করি P1 যে ভেক্টরটা আছে এটাকে যদি আমি বাদ দেই, তাহলে আমরা কি পাবো, এই ভেক্টরটা পাবো। সেই ভেক্টরটা হলো কি P1 P2 ভেক্টর, এটাকে আমি ডেল্টা আর দ্বারা লিখতেছি। তাহলে কৃত কাজটা হবে কি W সমান F, এই যে এই ভেক্টরটা থাকবে, ডট দিয়ে আমরা কি করব, এই ডেল্টা আর ভেক্টরটাকে এখানে কি করে দেব, গুণ করে দেব। কোন গুণ, স্কেলার গুণ। তাহলে আমরা এখানে কি পাই, কৃত কাজটা পাই। ওকে, তো এগুলো হচ্ছে নর্মালি পরীক্ষায় এমসিকিউ কী টাইপের কোশ্চেন আসে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার ট্রাই করলাম। এছাড়া সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে যেটা আসে সেটা হলো যে পি সমান কিউ সমান যদি আর হয় এবং থিটা যদি কি হয় 120 ডিগ্রি হয়, এটা আমাদের পরীক্ষায় মাস্ট বি মনে রাখতে হবে। এবং এটা পরীক্ষায় মাঝে মাঝে এইভাবে আসে যে ধরো তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, এদিকে একটা ভেক্টর আছে 5, এদিকে আর একটা ভেক্টর দেওয়া আছে কত 5। এখন ধরো এই অ্যাঙ্গেলটা কোনো কারণে 120 ডিগ্রি হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে, এদের যে লব্ধিটা এদিক দিয়ে পাবা সেটাও হবে কত 5ই হবে, যদি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল শুধুমাত্র কত ডিগ্রি হয় 120 ডিগ্রি হয়। এবং দুইটা ভেক্টর, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর যদি কি হয় কিউ হয়, ধরো এদিকে একটা ভেক্টর আছে 10 নিউটন, এদিকে আর একটা ভেক্টর আছে 5 নিউটন, তাহলে লব্ধিটা অ্যাকচুয়ালি কার দিকে হেলে থাকবে, এটা যদি আর হয় লব্ধি সবসময় বড় বলটার দিকে কি করে থাকে, হেলে থাকে। এখন যদি এমন হয় যে দুইটা বলেই আমার কি আছে সমান, এদিকে 5 এদিকে 5, তাহলে লব্ধিটা কী হবে, মিডল দিয়ে যাবে, অর্থাৎ উভয়ের সাথে কি করবে, সমান ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি পি সমান কিউ সমান আর যদি হয়, তাহলে থিটা সমান কত ডিগ্রি, মধ্যবর্তী। এই থিটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি, মধ্যবর্তী কোণ। তাহলে কত ডিগ্রি হবে 120 ডিগ্রি, এবং লব্ধি যেটা আছে লব্ধির দিকটা হবে কত ডিগ্রি, উভয়ের সাথে 60 ডিগ্রি করে, কারণ প্রথম দুইটা ভেক্টর কী ছিল, আবার সমান ছিল। ওকে, এটা গেল। এছাড়া আরেকটা, যদি তুমি ভেক্টরগুলোকে একটা সমকোণী ত্রিভুজে বানাইতে পারো, তা ধর এটা 5, এটা ধরে নিলাম 3, এটা হলো 4, তাহলে এই লব্ধির মানটা হয়ে যাবে কত, √25, মানে আছে কত 5। যদি আমি এটা দিয়ে কি বানাতে পারি, একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি, তাহলে এখানে লব্ধির মানগুলো, এগুলো বল থাকতে পারে অথবা হচ্ছে কি ডিস্টেন্সও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, মানে ভেক্টর টাইপের যে কোনো কিছুই থাকতে পারে যদি আমরা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি। ওকে, এছাড়াও আছে লব্ধি নির্ণয়ের জন্য, আমাদের লব্ধি হচ্ছে আবার সিকিউর জন্য কি খুবই ইম্পর্টেন্ট লব্ধি। তো লব্ধি নির্ণয় করার জন্য আমরা নর্মালি দুইটা থাকলে, ধরো একটা পি এদিকে হচ্ছে কত কিউ, এটার জন্য লব্ধি আমরা ইজিলি বার করতে পারি। বাট যদি আমাদের কাছে এরকম হয় যে তিনটে বল আছে, একটা হলো পি, একটা হলো কিউ, একটা হলো আর, এদের লব্ধিটাকে আমি ধরে নিলাম হচ্ছে কত টি, তাহলে আমরা এবার কীভাবে লব্ধিটা বার করবো, অথবা এইভাবে না থেকে মাল্টিপল যদি আমাদের বলগুলো থাকে, তাহলে আমরা কীভাবে লব্ধি বার করবো। তো ধরো এরকম, তখন আমরা এটাকে কী করবো, কোয়াড্রান্টে ভাগ করার চেষ্টা করবো। এদিকে একটা বল থাকবে পি, এইদিকে ধরো আরেকটা বল থাকলো কিউ, এইদিকে একটা বল থাকলো সেটা হচ্ছে কত আর। এখন এই সিস্টেমে আমি কী বার করবো, লব্ধি বার করবো। মানে এইখানের সাথে যেই অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে কত θ1, এরপরে এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম হচ্ছে কত θ2। এখন আমি ধরে নিলাম আমি কার সাপেক্ষে লব্ধিটা বার করবো, পি এর সাপেক্ষে। তাহলে আমরা কি করব, কসের অংশক এবং সাইনের অংশক নিয়ে ইজিলি কি করতে পারি, এটার লব্ধি বার করতে পারি। এই ক্ষেত্রে ফর্মুলাটা হবে কি, পি কস θ1 প্লাস হচ্ছে কত, এদিকে কি আছে কিউ, তাহলে কিউ কস এখানে হবে কত θ1 প্লাস θ2 প্লাস আর কস
সবসময় কার সাপেক্ষে, যেটা বেস লাইন ধরবে এর সাপেক্ষে। তো এটা হবে কত ডিগ্রি, 270 ডিগ্রি ইকুয়াল টু হবে কত, আর কস থিটা। আরটা মানে কি, এই পি এর সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেটা হচ্ছে আমাদের কি, থিটা। ওকে, তো একবার আমরা কি করব, কসের সাপেক্ষে নেব, আর একবার আমরা কার সাপেক্ষে নেব, সাইনের সাপেক্ষে নেব। তাহলেই আমরা ইজিলি কি করতে পারবো, লব্ধিটা বার করতে পারবো। অথবা এটাকে আমরা চাইলে অক্ষাংশে ভাগ করে নিয়েও এটা আমরা কি করতে পারি, লব্ধি বার করতে পারি। আমরা কস সাইন দিয়েও করতে পারি, অথবা আমরা কি করব, উপাংশে ভাগ করে নেব। ধরো এটা হলো পি, এদিকে হচ্ছে কত কিউ। তাহলে এইটা যদি আমার থিটা 1 হয়, তাহলে এদিকে অংশ হবে কত, পি কস থিটা 1। আর এইটা যদি আমার কি হয়, পুরোটাই থিটা হয়, থিটা 2 হয়, তাহলে এইটুকু অ্যাঙ্গেল হবে কত, 180 ডিগ্রি মাইনাস থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে এইটার জন্য একটা অংশকে এদিকে কত পাবো, কিউ কস, এই যে এই পার্টটা পুরোটাই, এই পার্টটা এখানে বসাই দিলাম। এখন দেখো পি এর জন্য আবার কি পাবো, একটা উপরের দিকে অংশ পাবো, সেটা হবে কত, পি সাইন থিটা 1। আবার কিউ এর জন্য উপরের দিকে একটা কি পাবো, কিউ সাইন, সেটা হলো কোনটা, এই যে বড় পার্টটা এটা। আর এই দিকে ধরো একটা আর আছে। দেন আমরা কি করব, এটাকে দুইটা কোয়াড্রেন্টে ভাগ করে নেব। একটা হলো কি, এক্স অক্ষ বরাবর হচ্ছে কোনটা, পি কস থিটা 1, কিউ কস থিটা 1, এটা এই পাশেরটা। আর উপরের দিকে হচ্ছে তোমার ওভারঅল কোনটা, এইটা। নিচের দিকে ওভারঅল আছে শুধুমাত্র আর। এবার দেখো উপরের দিকে একজন টানতেছে সামথিং বেগে, নিচের দিকে একজন সামথিং। তাহলে আমরা কি করব, উপরেরটা যদি বড় হয় তাহলে উপরের দিকে যাবে, যদি নিচেরটা বড় হয় তাহলে নিচের দিকে যাবে। তো ধরে নিলাম আমার উপরের দিকে গেল, আবার এই দুটোর মাঝে কোনটা বড়, তাহলে আমার এইটা বড়, তাহলে এটা হলো কোন দিকে গেলো, এদিকে গেলো। দেন আমি ওভারঅল এটার লব্ধি শুধুমাত্র আর বার করলেই আমরা কি করতে পারবো, ওভারঅল সিস্টেমের লব্ধিটা বার করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে লব্ধির ব্যাপার স্যাপার। তো লব্ধি থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে, তো লব্ধিটা আমরা হচ্ছে ভালো করে দেখে নেব। এবং লব্ধি থেকে কিন্তু আমাদের ম্যাথ সেকেন্ড পার্টও অনেক কোশ্চেন আসে, এবং সাথে আমরা লব্ধির দিকটা অনুপাত করে নেব। যদি লব্ধি আসে, যদি গ নাম্বারে দেখো লব্ধি আছে, ঘ নাম্বারের দিক সম্পর্কে কোনো আলোচনা করে নাই, তাহলে আমরা অবশ্যই ট্রাই করব লব্ধির মান এবং দিক একই সাথে দুইটাই বের করার জন্য। এবার আসে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল পার্টটা প্রচুর ইম্পর্টেন্ট। ধরো তোমার কাছে একটা সামান্তরিক দেওয়া আছে পি, এই দিকে হচ্ছে কত কিউ। তোমাকে বলা হলো এই সামান্তরিকের কি নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা হলো কি, পি ক্রস কিউ, তাহলে হচ্ছে কি মডুলাস। এবার হচ্ছে আমার যদি ত্রিভুজ থাকে এরকম, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, এইটা হলো পি ভেক্টর, এটা হলো কি কিউ ভেক্টর, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ পি ক্রস কিউ। ওকে, দেন ধরো সামান্তরিক আসে, ত্রিভুজ আছে। এরপরে এই সামান্তরিকের যদি দুইটা কর্ণ, এই সামান্তরিকের দুইটা কর্ণ, একটা হলো পি একটা হলো কিউ, এইরকমভাবে যদি নির্দেশ করে, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ পি ক্রস কিউ। ওকে, তো নর্মালি পরীক্ষায় আমাদের সামান্তরিক আসে, আর আছে কি আসে, ত্রিভুজ। এবং মাঝে মাঝে ত্রিভুজের তিনটা পয়েন্টও দেওয়া থাকে, বলা হয় এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এইখানে একটা 3 ডাইমেনশনাল পয়েন্টও আছে, 1, 2, 3, বি দেওয়া হচ্ছে 4, 5, 6, আর সি হতে দেওয়া হলো 8, -9, 10। তোমাকে বলা হলো এই ত্রিভুজে কি নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা তেমন কিছুই না, আমরা ফার্স্ট অফ অল কী করবো, সিবি ভেক্টর বার করব, আর একবার আমরা কি করব, সি এ ভেক্টর বার করব। দেন আসলে আমরা এটাকে কি করব, হাফ সি এ ক্রস সিবি বার করলে ওভারঅল ত্রিভুজের এরিয়াটা পেয়ে যাব। ওকে, তো ক্ষেত্রফল গেছে, আমরা অভিক্ষেপ নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। দেন আসলে আছে লন রোলার। লন রোলার হচ্ছে কি, ঠেলা অপেক্ষা টানা সহজতর। এটা হচ্ছে খ নম্বরের জন্য পরীক্ষায় আসে, এটা আমরা একটু দেখে নেব। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজতর, কেন সহজতর, এবং মাঝে মাঝে আসে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজতর। দুই ক্ষেত্রে আমাদের আপাত ওজনের যে পার্থক্যটা আছে সেটা থেকেও পরীক্ষায় এমসিকিউ চলে আসে। ওকে, এরপরে আসি যেটা, সেটা হচ্ছে নদী এবং নৌকা। নদী এবং নৌকা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3 স্টার, কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে আমাদের সব থেকে বেশি কোশ্চেন আসে কোনটা, সেটা হচ্ছে নদী এবং নৌকা থেকে। এটা আমার একটা নদী দেওয়া থাকবে, এটা ডিস্টেন্স দেওয়া থাকবে। তো এখান থেকে নর্মালি দুইটা কেজেই পরীক্ষায় বেশি আসে, একটা হলো কি ন্যূনতম সময়ে নদী পার, আর একটা হলো কি ক্ষুদ্রতম সময়ে নদী পার। সো নদী পারের যে কনসেপ্ট আছে এটা আমরা কি করব, ক্লিয়ার করে নেব, কারণ এখান থেকে পরীক্ষায় আমরা কি পাবো, গ অথবা ঘ। হয়তো মাঝে মাঝে দেওয়া থেকে স্রোত যাচ্ছে আমাদের, তাহলে আমরা সোজাসুজি কি হতে চাচ্ছি, নদী পার হতে চাচ্ছি। তাহলে স্রোতের দিকের সাথে আমাকে কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে, অথবা স্রোতের বিপরীত দিকের সাথেও কিন্তু মাঝে মাঝে কোশ্চেনে চলে আসে। অথবা আমাদের নদী আছে,
এই নদী দিয়ে আমি যদি কি করতে চাই, ন্যূনতম সময়ে নদী পার হতে চাই, তাহলে আমাকে স্রোতের দিকের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। সাথে হচ্ছে আমার এখান থেকে বলে দেয় একজন ব্যক্তি এইদিকে যাত্রা শুরু করলো, একজন এইদিকে যাত্রা শুরু করলো, এদিকে সোজাই সে এই পারে যাবে, দেন আসলে কে আগে নদী পার হতে সক্ষম হবে। অথবা এইখানে একটা বাজার আছে, এই বাজারে কে আগে যাবে। অথবা মাঝে মাঝে আসে যে বেলা 5টার সময় কী হয়ে যায়, 5টা বাজলে বেলা ডুবে যায়, তো কে হচ্ছে বেলা ডুবার আগে নদীর অপর পারে যেতে সক্ষম হবে। এরকম টাইপের কোশ্চেনগুলো আছে, যেমন জুরান মাঝি, পরাণ মাঝি, এগুলো আমরা একটু ভালো করে দেখে নেব। ওকে, দেন আসলে আমরা পরেরটাতে আসি, সেটা আছে বৃষ্টি এবং ছাতা। বৃষ্টি এবং ছাতা থেকেও পরীক্ষায় ভালো টাইপের কোশ্চেন আসে, যে কোনো একজন ব্যক্তির লোকের বেগ আছে ইউ এবং বৃষ্টি বেগ করতেছে ভি, তাহলে এখান থেকে যে দিকটা বার হয় সেটা সমান আছে tan ইনভার্স ইউ বাই ভি। তো এটা আমরা একটু দেখে নেব যে বৃষ্টির সাথে উলম্বের সাথে, এটা মাঝে মাঝে আবার আসে উলম্বের সাথে কোণ, আবার মাঝে মাঝে আসে আনুভূমিকের সাথে কোণ। তো কার সাপেক্ষে কোণ বার করতে বলছে এটা আমরা একটু ভালো করে দেখে নেব। দেন আসলে হচ্ছে যেটার সাথে কার্ল এবং ডাইভারজেন্স। কার্ল এবং ডাইভারজেন্স থেকে পরীক্ষায় এমসিকিউ আসে এবং সিকিউ আসে। তো কার্ল দ্বারা মনে রাখবে এইভাবে, কার্ল হচ্ছে কি ক্রস, কার্ল হচ্ছে ক্রস, সেটা হলো কি ডেল ক্রস ভি, ঠিক আছে। এবং কার্ল একটা কোন রাশি, ভেক্টর রাশি, কারণ কোনো একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর রাশি দ্বারা গুণ করলে এখানে ভেক্টর রাশি পাওয়া যায়। এবং কার্ল কার সাথে সম্পর্কিত মনে রাখবা, কার্ল হচ্ছে ঘূর্ণনের সাপেক্ষে, ঘূর্ণনের জন্য ইউজ করা হয় থাকে। আরেকটা জিনিস আসে যেটা সেটা হচ্ছে ডেল ক্রস ভি ইকুয়াল টু হচ্ছে কি হয় 0 হয়। এটাকে বলা হয় কার্লের নতিমাত্রা বা কার্লের ঢাল। কার্লের ঢাল হচ্ছে কি অলওয়েজ 0 হবে। এবং কার্ল হচ্ছে কার সাথে সম্পর্কিত, ঘূর্ণনের সাথে সম্পর্কিত। এবং মাঝে মাঝে পয়েন্ট দিবে যে এই পয়েন্টে কার্ল 0 কিনা। কার্ল যদি 0 হয় তার মানে এটা হচ্ছে কি অঘূর্ণনশীল, ঠিক আছে। এরপর আসে যেটা সেটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স থেকেও আমাদের পরীক্ষায় এমসিকিউ আসে এবং সিকিউ আসে। ডাইভারজেন্সটাকে আমরা কী দেবো, ডাইভারজেন্ট, ডাই মানে হচ্ছে ডট আছে, তাহলে এটা কি লিখবো, ডেল ডট ভি। তাহলে এখান থেকে কোন রাশি তৈরি হবে, স্কেলার রাশি তৈরি হবে। এবং ডাইভারজেন্স থেকে আমাদের দেখবা এসে এরকম ছবি আছে যে ডেল ডট ভি ইকুয়াল যদি কী হয় 0 হয়, তাহলে আগত এবং নির্গত ফ্লাক্স কী থাকে, সমান থাকে। এবং ডেল যদি পজিটিভ হয় তাহলে কী হয়, বড় রেখাগুলো বাইরে বের হয়ে যায়। তার মানে এই ক্ষেত্রে কী হয়, দেখো বাইরের দিকে যেতে চাচ্ছে মানে ভলিউমটা কী হয়ে যাবে, বেড়ে যাবে, ঘনত্বটা কী হয়ে যাবে, কমে যাবে, এই সম্পর্কটা আসে। এবার হচ্ছে তোমার ডাইভারজেন্স যদি কী হয়, নেগেটিভ হয়, তার মানে বড় রেখাগুলো ভিতরের দিকে যাবে, তার মানে সেটা কী হতে চাবে, সংকুচিত হতে চাবে। তাহলে ভিটা হবে কি নিচের দিকে যাবে, আয়তন কমে যাবে এবং ঘনত্বটা বেড়ে যাবে। এবং ডাইভারজেন্স যদি 0 হয় তখন সেটাকে আমরা বলি সলিনয়েডাল বা একটাকে মাঝে মাঝে পরীক্ষায় চোঙাকৃতি হিসাবও দেওয়া থাকে। এবং কোনো একটা পয়েন্ট দেওয়া থাকে যে হচ্ছে এই পয়েন্টে আমার ডাইভারজেন্স বার করো, অথবা ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে আমাকে পি এর ভ্যালুটা কী করতে হবে, বের করা লাগবে। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ভেক্টর থেকে কী কী টাইপের কোশ্চেন আসে, এগুলো আমরা একটু দেখার ট্রাই করলাম।